গতকাল আমরা আপনাদের দেখিয়েছিলাম আমা স্ট্রিটের একটি স্কুল, যে স্কুলে বন্ধ ছিল জল, যার জেরে ভোগান্তি একেবারে চরমে ছিল। পড়ুয়াদের, শিক্ষক শিক্ষিকাদের পরীক্ষা পর্যন্ত বাতিল করতে হয়েছিল, এমন একটা পরিস্থিতি ছিল। নিউজ 18 বাংলা গতকাল এই খবর দেখায়, আর আমাদের এই খবরের জের আমা স্ট্রিটের স্কুলে ফিরল জল। স্থায়ী পাইপলাইন করে দিল কলকাতা পুরসভা। মেয়রের নির্দেশে তড়িঘড়ি কাজ শেষ করা হয়েছে। খবরের ঠিক একদিনের মধ্যে কাটলো সমস্যা। পাইপ ফেটে দীর্ঘদিন স্কুলে বন্ধ ছিল জল, বাধ্য হয়ে বন্ধ রাখতে হয়েছিল বার্ষিক পরীক্ষা। গতকাল রাত পর্যন্ত কাজ করেন পুরকর্মীরা। কবে থেকে পরীক্ষা এবার সিদ্ধান্ত নেবে স্কুল। বাচ্চারা যে জলটা পাওয়ার জন্যেই আমাদের মেন এই উদ্যোগ, মানে এই যে আপনারা এত লড়েছেন, তার ফলে আজকের আমাদের জলটা পেয়ে গেছি। নিউজ 18কে খুবই বড় ধন্যবাদ দিতে চাই। এই যে পাইপলাইনের জলটা আসলো, তার ফলে কি হচ্ছে যে মাটি পুরো জমে পলি হয়ে গেছে। ওইটাকে ওয়াশিং না করে ওই জল তো কেউ খেতেও পারবে না। সেই জন্যে ম্যাডাম চাইছে যে আজকের মধ্যে যে কোনো কমপ্লিট করে যে কালকের মধ্যে চালু করে দেওয়া। জল অপচয় করা একদমই ঠিক নয়, তবে যে স্কুলে প্রায় 7 দিন পর জল এলো, ঠিক ছবিটা এইভাবেই দেখাতে হয়। টানা সম্প্রচারের পর 7 দিনে যে সমস্যার সমাধান হলো না, একদিনে সেই সমস্যার সমাধান হলো। অবশেষে আমা স্ট্রিটের এই 100 বছর পুরনো স্কুলে জল ফিরল। পার্মানেন্ট পাইপলাইন দিয়ে দেওয়া হয়েছে কলকাতা পুরসভার তরফে, এবং বার্ষিক পরীক্ষার মাঝেই স্কুল বন্ধ করতে বাধ্য হয়েছিল স্কুল কর্তৃপক্ষ। তবে তারা জানাচ্ছে যে জল ফিরে আসে, অর্থাৎ সাফিসিয়েন্ট জল থাকায় অবিলম্বে তারা স্কুল খুলতে চাইছেন। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে প্রীতি, নিউজ 18 বাংলা, কলকাতা।